আমার স্বামী দুনিয়ায় জীবিত থাকাকালীন নামাজ পড়তো, রোজা রাখতো, তাসবিহ তাহলিল পাঠ করতো, আল্লাহর জিকির হর হামেশাই করতো, কিন্তু একটা গুনাহের কাজ করতো, যেই গুনাহের কারণে নামাজ নষ্ট হয়ে গেছে, যেই গুনাহের কারণে রোজা বরবাদ হয়ে গেছে, যেই গুনাহের কারণে তার জিকির আজকারের সওয়াব হয় নাই, যেই গুনাহ করার কারণে আজকে কবর থেকে অদ্ভুত আকারের প্রাণী আপনারা দেখতে পেয়েছেন। জানার ইচ্ছা আছে না নাই? কি এমন গুনাহ করেছিল যার কবর থেকে অদ্ভুত আকারের প্রাণী বের হয়? জানার ইচ্ছা আছে না নাই? এ বাজার, গভীর মনোযোগ লাগাও। রাত যত গভীর হবে আল্লাহ আমার কণ্ঠস্বর তত প্রসার করে দিবেন। এ বাজান রে, একটুখানি গভীর মনোযোগ লাগাও। মা বোনেরা মনোযোগ দিয়ে আওয়াজটা শোনো। আলোচনা শুনলেই ফায়দা হবে। এটা শিক্ষণীয় একটা ঘটনা। ঘটনা ইতিহাস যাই বলুন না কেন, প্রত্যেকটা ইতিহাসের পেছনে এক একটা শিক্ষা আছে। কথা বলেন ঠিক কিনা? এক একটা ঘটনার পিছনে এক একটা আমল নিহিত আছে। ওই স্ত্রী ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ বিন বাজালি, শুনে নেন, আমার স্বামীর সঙ্গে রাত্রিকালে যখন আমরা এক বিছানায় ঘুমাইতাম, যখন আমরা সহবাস করতাম, মিলনে আমরা আবদ্ধ হতাম, আমি ফজরের আগে গোসল করে আল্লাহর ইবাদত করতাম, কিন্তু আমার স্বামী ফজরের নামাজ কাজা করত। বেলা 8টা থেকে 10টা পর্যন্ত এই নাপাক গায়ে থাকতো। ফরজ গোসল করতো না। এই অবস্থায় যতবারই সে আল্লাহর হুকুম পালন করুক না কেন, আল্লাহর দরবারে কি কবুল হবে? ফরজ গোসল ছাড়া ইবাদত কবুল হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার স্বামী ফরজ গোসল সঠিকভাবে করতো না, যার কারণে এই সমস্যা। আমার নবী বলেন, শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ। জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। পবিত্রতা কিসের অঙ্গ? পবিত্রতা ঈমানের অঙ্গ। যার পবিত্রতা নাই তার কোনো ইবাদত হবে না রে ভাই। যার পবিত্র নাই, যার পবিত্রতা নাই, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ইবাদত করতে হলে ইবাদতের শর্ত হলো 2টা। কয়টা শর্ত জোরে বলেন? আজকে শিক্ষণীয় বিষয় আপনাদের জানিয়ে দিতে চাই। ইবাদতের শর্ত হচ্ছে 2টা। 1 নাম্বার হচ্ছে আল্লাহর দরবারে ইবাদত কবুলের জন্য হালাল রুজি খাইতে হবে। আর 2 নাম্বার ইবাদত কবুলের জন্য নিজের জিসম অর্থাৎ শরীর মোবারক পাক পবিত্রতা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। বলেন, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। জোরে বলেন কথা ঠিক কিনা? এ বাজার, আপনার যদি শরীর অপবিত্র থাকে আল্লাহর দরবারে কোনো ইবাদত কবুল হবে না। বাজান রে আমার, গভীর মনোযোগ লাগাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ লাগাও, মন দিয়ে শোনার চেষ্টা করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে কত কত বড় বড় আল্লাহর ওলিরা দুনিয়ায় পাঠাইছিলেন। কথা বলেন ঠিক কিনা? কত নবী এসেছিল, কত রাসূল এসেছিল, সকলেই মরণের চিন্তা করেছিল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মরণ থেকে পালাইবার কোন রাস্তা আছে? আছে না? না না। আমেরিকার এক মহিলা বিজ্ঞানী
মরণ থেকে পালানোর জন্য কবরের ভিতরে একটা কাজ সিস্টেম করেছিল, এসি সিস্টেম করেছিল। কবরের ভিতরে একটা মাটির গর্ত খনন করিয়া তার ভিতরে কাঁচ দিয়ে সুন্দর করে, গ্লাস দিয়ে সুন্দর করে ঘিরে রেখেছিল। আজরাইল আসবে কোথা থেকে আমি দেখব, বাইরের থেকে কোন রকম একটা পোকা মাছি মশা পর্যন্ত ঢুকতে পারে না, এরকম কোন ছিদ্র নাই। কিন্তু এমন তো অবস্থায় মানুষ বাঁচে কিসের মাধ্যমে? জোরে বলেন। অক্সিজেন। এই অক্সিজেন যদি ভিতরে না যায় মানুষ কি আর বাঁচতে পারে, দম নিতে পারে? কথা বলেন ঠিক কিনা? মালাকুল মউত এসে তার দানটা কবজ করে নিয়েছে, এসে তার জানটা হরণ করে নিয়ে চলে গেছে। বাকি বিজ্ঞানিক যাদের সঙ্গে আলোচনা করে এই কাজ ওই মহিলা বিজ্ঞানী করেছিল, বাকি বিজ্ঞানিকেরা ভয় পেয়ে গেছে। না না না, আল্লাহ বলতে একজন আছে, মালাকুল মউত আজরাইল বলতে একজন আছে, যেই আজরাইলের হাত থেকে পালানো সম্ভব নয়, এরকম আজরাইল আল্লাহর আছে না না? এ মানুষ হইছ বেঘুষ দুনিয়ার পিছে, এ মানুষ হইছ বেঘুষ দুনিয়ার পিছে, মরণ আসবে কবে তোমার খেয়াল রাখো নাই মনে? এ মানুষ হইছ বেঘুষ দুনিয়ার পিছে, মরণ আসবে কখনো তোমার খেয়াল রাখো নাই মনে? আসিলে মরণ পালাবে ঘরণ, আসিলে মরণ হবে যে ঘরণ, দুনিয়ায় থাকতে পারবে না। আজরাইল আসিলে কই পেয়ত শুনবে না, আজরাইল আসিলে বাধা তো মানবে না। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ গভীর মনোযোগ লাগাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা এই মৃত্যুর থেকে কোথাও পালাতে পারবি না। বান্দা এই মৃত্যুর থেকে তোমাকে পালানোর রাস্তা জানাই দেই নাই, পালানোর কোনো রাস্তা নাই। আমার কথা, আমার হুকুম অনুযায়ী যখন আজরাইল আসবে তোমার জানটাকে হরণ করে নিয়ে যাবে। এই জন্য মৃত্যুর আগেই আল্লাহর ইবাদত করে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? মাটির ঘর, মাটির বাড়ি, মাটির ঘর গো মাটির বাড়ি, থাকবা সারা জীবন ভর, ওই কবরে থাকতে হবে আজীবন ভর, ওই কবরে থাকতে হবে আজীবন ভর। এ বাজার অনেকের মানা, অনেকের বাবা নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে কি যায় না? ও বাজার, এই যে আপনাদের কবরস্থান, এত বড় একটা কবরস্থান, জায়গা কোনো ফাঁকা নাই। আবার যখন পূরণ হইয়া যায় ওই কবরের উপরে টলি দিয়া মাটি দেওয়া হয়, ভরাট করা হয়, এরপর আবার শুরু থেকে সিরিয়াল অনুযায়ী কবর দেওয়া হয় কি হয় না? এ বাজার, ওই কবরের জায়গা বায়না করে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই কবরের ভিতরে আমাকে আপনাকে সবাইকে যাইতে হবে। ওই কবর থেকে কেউ রেহাই পাবা না। ওই কবর এমন একটা জায়গা, ওখান থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই। ওই কবরে যেতেই হবে। আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক
প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ম্যান ইজ মডেল, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। মৃত্যু ছাড়া এই দুনিয়ায় জন্ম নিয়েছো, এই দুনিয়ায় আল্লাহ পাঠাইছেন মায়ের পেট থেকে, কথা বলেন ঠিক কিনা? মায়ের পেটের মাধ্যমে, বাবার বীর্যের মাধ্যমে এই দুনিয়ায় আমার আল্লাহ পাঠাইছেন। 60 বছর, 70 বছর, বড় জোর 80 বছর, এরপর এই দুনিয়ার থেকে আমাকে আপনাকে বিদায় নিয়ে অন্ধকার কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, মন দিয়ে শোনে না, ওই কবর কঠিন জায়গা গো। আমল নিয়ে গেলে কবরে তুমি মেহমানদারি পাইবা, আমল ছাড়া গেলে ওই কবরে তুমি শাস্তি পাইবা, ওই কবর থেকে তুমি রেহাই পাইবা না। কথা বলেন ঠিক কিনা?